নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আমি এইমাত্র বাড়ি ফিরে একটি ভিডিও দেখলাম, দেখতে দেখতে ফিরছিলাম, তো ভাবলাম ফিরে ভিডিওটা করি। সেখানে শুনলাম নাকি একজন মানে যিনি আর কি মানুষের অধিকার নিয়ে কাজকর্ম করেন, তিনি বলছেন একটি বাচ্চা স্কুলে যাওয়া হবে এবং সেখানে হোহাল্লা বা কিছু একটা করা হবে, বা সেখানকার স্কুলে মানে জানানো হবে আর কি, এবং তিনি গিয়েই ছাড়বেন, এরকম একটা কথা। না না, যার বাচ্চা স্কুলে যাবে আমি তাকে সাপোর্ট করি না, ঠিক আছে? এটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে একটি ভিডিও। তার বাবা কি করে, তার মা কি করেছে, আমি সেটা জানতে চাই না। আমার কাছে কথা হচ্ছে বাচ্চার স্কুলে এই ওয়াইটির যে ধরনের জিনিসপত্র চলে সেগুলো গিয়ে কি বাচ্চা স্কুলে যাওয়া যায়, এটাই হচ্ছে মেন কথা। মানে এইটা নিয়েই আমার এই ভিডিও, ঠিক আছে? এখানে বাচ্চার বাবাটি কী করেছে তাকে সাপোর্ট করছি, একদমই না। তাকে সাপোর্ট করার কোনো প্রশ্নই নেই, কারণ তিনি যখন একবার জুতো নিয়ে ভিডিও করেছিলেন, আমিও কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও করেছিলাম যে আপনারা পার্সোনালি এসব ঝাঁটা জুতো দেখিয়ে ভিডিও করবেন না, কারণ এগুলো দেখতে খুবই খারাপ লাগে এবং এগুলো মানে সবাই তো পছন্দ করে না, তাই না? তো যাই হোক, কথা হচ্ছে যে ওর তার বাচ্চা স্কুলে আর কি যাওয়া হবে, এরকম একটা মানে সমস্ত আর কি কী বলবো, মাস্টারমশাইকে জানানো হবে। এমনকি সেখানে এটা বলা হলো যে হ্যাঁ কি, ওখানে যারা ছেলেটির বন্ধু বান্ধব আছে তারাও জানুক যে কীরকম বন্ধুর সঙ্গে মিশছে, তার বাবা কি ভিডিও করে। কিছুদিন আগে ম্যান্ডির মেয়ে নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছিল। হ্যাঁ, যদিও বাচ্চা সম্পর্কে বলা উচিত না, সেই মেয়েটি মানে মানে 24টা ঘন্টাই বোধহয় প্রায় মোবাইল হাতে নিয়ে বসে থাকে। হ্যাঁ, তার কাছে এন্টারটেনিং মানি হচ্ছে মোবাইল। তার মা তাকে মোবাইল দেখিয়ে দেয়, মোবাইল ধরিয়ে দেয়, এবং সেই মোবাইলে সে এমনকি মায়ের ভিডিওতে কি কমেন্টস আসে সেগুলো পর্যন্ত পড়ে। তার মা কী করেছে সেগুলো সে সব দেখেছে। তো সেইগুলো তার শিশু মনে এফেক্ট হয়েছে, ঠিক আছে, খুব স্বাভাবিক। আজকে প্রত্যেকটা বাচ্চা সমান, প্রত্যেকটা বাচ্চা সমান। আজকে যেমন ম্যান্ডির বাচ্চাও সমান, সেরকম অন্যান্য যারা আছে বাচ্চারা সমান। বাচ্চাদের কোনো ভেদাভেদ হয় না এখানে। যারা ভিডিও করছেন তাদের প্রত্যেকের বাচ্চাই প্রত্যেকের কাছে সমান হওয়া উচিত। তো আমার কথা হচ্ছে, ধরুন এরকমভাবে হঠাৎ করে যে কেউ যদি স্কুলে যান, এবং সেখানে আমি তো শুনছিলাম যে অনেক দলবল নিয়ে উনি যাবেন, তো স্কুলে কি এন্ট্রি পাওয়া যায়? আমি একটি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। এখন আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, তখন ক্লাস 5-এ পড়তো। তো আমার কাছে ওর স্কুল গেছে এরকমই একটা দিনে, তো আমি আমার কর্মস্থলে আছি, তো সেখানে ফোন আসে আপনার মেয়ের জ্বর হয়েছে, আপনি নিয়ে যান এসে। তো যাই হোক, আমি সেই কর্মস্থল থেকে তাই স্কুলে পৌঁছই, এবং সেখানে আমাকে গেটে আটকে দেওয়া হয় যে না, আপনি যেতে পারবেন না। এর একটাই রিজন ছিল যে আমার কাছে সেই মুহূর্তে যে কার্ডটা আমাদের গার্জেনের কাছে থাকে, মানে আমি যে ওর গার্জেন আর কি, তো সেটা যে আই কার্ডটা থাকে সেটা আমার কাছে সেই মোমেন্টে ছিল না। কারণ আমি যখন কর্মস্থলে গিয়েছিলাম তখন তো আমি জানতাম না যে এরকম আসবে, হঠাৎ করে জ্বরে আমাকে স্কুলে আনতে যেতে হবে। তো স্বভাবতই আমি অনেকবার তাকে রিকোয়েস্ট করি, এবং স্কুলের যিনি কোঅর্ডিনেটর ছিলেন, যার মানে আমার মোবাইলে যার নাম্বার থেকে ফোন এসেছিলো, সেখানে বারবার আমি ফোন করি, কিন্তু তার ফোনটা মানে সাইলেন্ট করে রাখা ছিল, কারণ তিনি তখন ক্লাস নিচ্ছিলেন। তো আমি প্রায় মোটামুটি আধ ঘন্টা আমি সিকিউরিটি যারা ছিল তাদেরকে বোঝাবার চেষ্টা করি, শোনেন না। তারপরে আমি আমার ওখান থেকে বাড়িতে আসি, সেই কার্ডটিকে নিয়ে আমি আবার যাই এবং মেয়েকে নিয়ে আসি। তো তারপর থেকে আমি ব্যাগে সবসময় ওই কার্ডটা রেখে দিই, কারণ আমি জানি এখন তো বড় হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওই কার্ডটা ছাড়া কিন্তু যদি কোনোদিন দরকার পড়ে আমি কিন্তু স্কুলে এন্ট্রি পাবো না, ঠিক আছে? সমস্ত স্কুলেই এখন একটা সিকিউরিটি থাকে, কারণ যদি এইরকম সিস্টেম নাও থাকে, গেটে হঠাৎ করে কেউ গেল এবং তাদেরকে সাদর মানে অভ্যর্থনা জানালো যে না না আপনারা আসুন, আপনারা আসুন, ওয়েলকাম, আপনারা এসে ঝামেলা করুন, এরকম কেউ বলবে না। এটা হচ্ছে মেন কথা। এবারে কথা হলো যে শুনছিলাম নাকি সেই স্কুলে গিয়ে বাচ্চাটার মানে বন্ধু বান্ধব এই সবাইকে বলা হবে যে তার বাবা কি ভিডিও করে কি করে। আহ, বাচ্চাটার বয়স বোধহয় 7-8 বছর হবে। প্রত্যেকটা বাচ্চাই তার বাবা মা কি করছে এটা কোনো ম্যাটার করে না, সে বাচ্চাটা কিভাবে মানুষ হচ্ছে সেটাই হচ্ছে মেন কথা। আজকে সংশোধনাগারে যারা বন্দী থাকেন না, তাদের সন্তানদেরও যথেষ্ট সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়, এবং সুন্দরভাবে তারা জীবনের পথে কিন্তু মানে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং অনেক ভালো ভালো চাকরি পায়। মানে বলাই বাহুল্য এটা যে আমরা হয়তো আমাদের সমস্ত কিছু ধরুন এত প্রাচুর্যের মধ্যেও সন্তানকে বড় করে যেরকম শিক্ষাটা দিতে পারি না, অনেকাংশে তাদের শিক্ষাটা কিন্তু অনেক বেশি হয়, খুব সুন্দরভাবে তারা মানুষ হয়ে ওঠে। আজকে একটা সন্তান হচ্ছে, যে কোনো সন্তান যারই সন্তান হোক,
সন্তান সবসময় একটা মানে কি বলবো ভগবানের রূপ আমরা বলি, তাই তো? শিশুরা হচ্ছে ভগবানের রূপ। সেখানে আজকে তার বাবা কি করেছে, তার মা কি করেছে, সেই জন্য তার স্কুলে চলে যাওয়া এবং সেখানে গিয়ে হাঙ্গামা করা, এটা নিখাত বালখিল্যের মতো কথা। আজকে ওনারা যে বলছেন যে স্কুলে যাবেন, স্কুল কি কিছু স্টেপ নেবে না, স্কুল ছেড়ে দেবে তার স্কুলে গিয়ে? কারণ সেখানে তো একা ওই বাচ্চাটি পড়ে না, আরো অনেকের বাচ্চা পড়ে। তাহলে ওখানে গিয়ে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়, একটা মোটামুটি ধরুন হা হল্লা কিছু একটা হয়, তো সেখানে তো নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে, তাই না? কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে আমাদের ওয়াইটিতে যেটা চলছে এটা সবাইকে ছাড়িয়ে গেছে। ঠিক আছে, এই লেভেলটা সবাইকে ছাড়িয়ে গেছে। আজকে ওনারা বলছেন আমি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি, অথচ উনি বসে আছেন নোংরার মধ্যে। ওনার যারা সাঙ্গপাঙ্গরা রয়েছে তাদের মুখের ভাষা, মানে একটা মহিলা হয়ে ও তাদের মুখের ভাষা শুনতেও লজ্জা লাগে। উনি আসলে সেগুলো দেখেন না, তো সেই জন্য ওনার সবাইকে নোংরা মনে হচ্ছে। এবারে দেখুন ওই ছেলেটির বাবা কি করেছে বা তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে, এগুলো আমরা এখানে বাচ্চাটির বাবা কি করেছে বা কি বৃত্তান্ত, সেগুলো এখানে আলোচনার বিষয় নয়। বিষয়টা হচ্ছে কোনো বাচ্চা স্কুলে গিয়ে কি এইভাবে কোনো কিছু প্রতিবাদ বা কোনো কিছু হাঙ্গামা করা যায়, এইটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ প্রত্যেকটা বাচ্চাই সমান। সেখানে আমরা বাচ্চাকে যখন আমরা ভগবানের সঙ্গে তুলনা করি, তাহলে কেন আমরা সেখানে তাদের এভাবে ডিস্টার্ব করতে পারি, তাই না? বাচ্চারা বাচ্চাদের জগতে বড় হোক, সেটা তাদের একদম সম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত। কিন্তু তার বাবা মার জন্য তাদেরকে এভাবে হ্যারাস করা, এটাও কোনোভাবে কাম্য নয়। একজন সমাজসেবা বা একজন মানবাধিকার কর্মীর এটাই আমার মনে হয় মানে কাজ হওয়া উচিত, যে তিনি এই ধরনের ঝামেলা বা যেখানে এই ধরনের ঝগড়াঝাটি হবে তিনি সেগুলো মিটমাট করবেন। কিন্তু উনি তো নিজেই বলছেন যে না আমরা গিয়ে হাল্লা করব, এই করব ওই করব, কারণ এটা তো সম্পূর্ণ একটা অন্য ধরনের কাজ। যিনি মানবাধিকার নিয়ে কাজ করেন তিনি সমস্ত প্রতি মুহূর্তে কে মাছ খাবে, কে মাংস খাবে, বিধবা মাছ মাংস খেতে পারবে না, বাচ্চার স্কুলে গিয়ে আমি হাঙ্গামা করব, হ্যাঁ, বাচ্চার বন্ধুবান্ধবকে আমি এইটা জানাবো যে তার বাবা কী করে, তার মা কী করে। আমার তো মনে হয় যে বাচ্চাটি স্কুলে অনেকে জানেন এই জিনিসটা, কারণ ওর মা যে একজন, বাবার কথা আমি ছেড়ে দিলাম, ওর মা যে একজন ব্লগ করে, এটা কিন্তু ব্লগার, এটা কিন্তু সবাই অনেকে জানে। কারণ একটা তো ইনকাম সোর্স বলেও ব্যাপার থাকে ওদের। ওরা বাবার একটা ঠিক আছে আসে বিজনেস বা সে একটা দোকানে হয়তো চাকরি করছেন উনি, তো কিন্তু মাও তো ব্লগ করে, মা তো যথেষ্ট পরিচিত মুখ, তাহলে সেটা নিশ্চয়ই অনেকেই জানে। আমি একটা জিনিস বলবো যে বাচ্চাদেরকে কোনোভাবেই কোনো রকমভাবে ওয়াইটির ভিডিওর জন্য অ্যাটলিস্ট ডিস্টার্ব না করাই বেটার। তাদেরকে তাদের মতো করে বড় করতে দেওয়া হোক, এবং প্রশ্ন যখন বাচ্চার আসবে তখন অবশ্যই আমরা তার প্রতিবাদ করব। এখানে কোনো পক্ষপাতিত্বের ব্যাপার নেই। আজকে যার বাচ্চাকে বলা হচ্ছে তার অপোজিটে যারা আছেন তাদের বাচ্চাকেও যদি ভবিষ্যতে কোনোদিন কিছু বলা হয় সেখানেও আমরা অবশ্যই প্রতিবাদ করব। কারণ বাচ্চাদেরকে এই সমস্ত নোংরামো থেকে, এই সমস্ত জিনিস থেকে অবশ্যই দূরে রাখা দরকার। বাচ্চাদেরকে কোনোভাবেই অ্যাটাক করা উচিত না। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবে।